আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রদের আজকে যে হাই মাদ্রাসা ম্যাথামেটিক্স পরীক্ষা হয়ে গেল, কোন প্রশ্নগুলি তোমরা ঠিক করেছো দেখে না, আমি প্রশ্নের উত্তরগুলি বলে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই এক দাগের যে প্রশ্ন, সেই এক দাগের প্রশ্নটির উত্তর হবে কিন্তু বি। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে দুই দাগের যে প্রশ্ন, সেই দুই দাগের প্রশ্নের উত্তরটি হবে সি। এবং তিন দাগের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তিন দাগের প্রশ্নের যে উত্তর, সেই তিন দাগের প্রশ্নের উত্তর হবে বি। এরপর তোমরা দেখতে পাচ্ছ চার দাগের যে প্রশ্ন, সেই চার দাগের প্রশ্নের উত্তর হবে সি। তারপর তোমরা দেখতে পাচ্ছ পাঁচ দাগ, সেই পাঁচ দাগের যে প্রশ্নের উত্তর হবে এ। এবং এরপর তোমরা দেখতে পাচ্ছ যে ছয় দাগের যে প্রশ্ন রয়েছে, সেই ছয় দাগের প্রশ্নের উত্তর হবে বি। এবার নেক্সট যে শূন্যস্থান পূরণ রয়েছে 1 মার্কের 5টি, সেই 5টি প্রশ্নের তোমরা উত্তর দেখে নাও। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটির উত্তর হবে 6000 টাকা। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে √3 - √5 এর অনুবন্ধ করণী, এই উত্তরটা হবে -√3 - 5। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, এই প্রশ্নটির উত্তর হবে সমবৃত্তস্থ। এই প্রশ্নটির উত্তর হবে সমবৃত্তস্থ। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 4 দাগে, এই 4 দাগের প্রশ্নের উত্তর হবে 1/2 অর্থাৎ হাফ। এবং এরপর তোমার নেক্সট যে প্রশ্ন রয়েছে, যে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, এই 5 দাগের প্রশ্নের উত্তর হবে 3:1, এই প্রশ্নটির উত্তর হবে। 6 দাগে যে প্রশ্ন রয়েছে, সেই 6 দাগের প্রশ্নের উত্তর হবে কেন্দ্রীয়। এই 6 দাগের প্রশ্নের উত্তর হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার ট্রু ফলস তোমরা দেখতে পাচ্ছ 1 মার্কের 5টি, এই ট্রু ফলসগুলি তোমরা একটু দেখে নাও। প্রথম যেটি রয়েছে, সেই প্রথমটি হবে ফলস। তারপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে ক্রমিক সমানুপাতি, এই ক্রমিক সমানুপাতির এই উত্তরটি হবে ট্রু। এরপর তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটির উত্তর হবে ফলস। এরপরে 4 দাগে যে প্রশ্নটি রয়েছে, 4 দাগের প্রশ্নের উত্তর হবে ট্রু। তারপরে 5 দাগে যে প্রশ্নটি রয়েছে, 5 দাগ, সেই 5 দাগের প্রশ্নের উত্তর হবে ট্রু। এবং 6 দাগের লাস্টে যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটির উত্তর হবে ফলস। এবার নেক্সট যে প্রশ্নগুলি তোমরা একটু দেখে নাও, 2 মার্কের আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলি, আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ 2 মার্কের প্রশ্ন, মান নির্ণয় করে সব 2 মার্কের প্রশ্নগুলি এসেছে। এরপরে যে প্রশ্ন রয়েছে 7 দেখতে পাচ্ছ এখানটায় তোমার এখানে একটা অঙ্ক দিয়েছে, চক্রবৃদ্ধি সুদে, দেখবে এরকম অঙ্ক আছে। তারপরে অংশীদারি কারবার, অঙ্ক এসছে প্রদীপ বাবু, আমিনা বিবি। তারপরে সমাধান, দ্বিঘাত সমীকরণে যে সমাধানের অঙ্কগুলি দেখতে পাচ্ছ 3 নম্বরে আসে। তারপরে অনুপাত সমানুপাত থেকে অঙ্ক এসেছে, তো দেখতে পাচ্ছ অঙ্কগুলি আমি দেখাচ্ছি, অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে এখানে। এরপরে তোমাদের দুটি উপপাদ্য এসেছে, উপপাদ্য দুটি দেখতে পাচ্ছ তোমরা, উপপাদ্য দেখে নাও ভালো করে। উপপাদ্যগুলি দেখতে পাচ্ছ সদৃশকোণী ত্রিভুজ থেকে উপপাদ্য এসেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ প্রয়োগের অঙ্ক রয়েছে। এরপরে তোমাদের পরিবৃত্ত এবং বর্গ জ্যামিতিক উপায়, √5 এর √50 এর মধ্য সমানুপাতি যেটাকে বলা হয়, এরকম অঙ্ক মানে সম্পাদ্য এসেছে। এরপরে তোমাদের ত্রিকোণমিতি থেকে অঙ্কগুলি তোমরা দেখে নাও ভালো করে। এরপরে রয়েছে উচ্চতা দূরত্বের অঙ্ক 5 মার্কে, উচ্চতা দূরত্ব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে যে পরিমিতির যে অঙ্কগুলি রয়েছে, সেই পরিমিতির অঙ্কগুলি তোমরা দেখে নাও, পরিমিতির অঙ্ক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ রাশিবিজ্ঞানের অঙ্ক, প্রথমে গড় বয়স নির্ণয় করতে দিয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরিসংখ্যান মধ্যমার অঙ্ক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা গুরুমানের নির্ণয় করতে দিয়েছে তোমাদেরকে। নেক্সট যে প্রশ্ন তোমরা সেগুলি দেখে নাও। 13 নম্বর দেখতে পাচ্ছ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং তোমাদের অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।